বাবা, ওরে ভাই, ভাই চলে গেছেন? হ্যাঁ আমি যাবো? হ্যাঁ আসেন। ওরে বাবা রে, এই ফাঁক দেয় আপনি চলে গেলেন? হ্যাঁ হ্যাঁ, ওরে বাপ রে বাপ। এত বড় মূর্তি পাইছিলাম ওই ওই পাশের একটা মুরব্বী, আমাদের গ্রামের একটা মুরব্বী তাই? পাইছিল, পায়ে সেটা ওরা তো আমি আছে এই যে কিন্তু দেখুন, আমি এই ভিতরে ঢুকবো, দেয় নাই। হিসাব করুন, এই সেই রাজা দেওপাল বা দেওড়াপাল, দাওরাপাড়া। হ্যাঁ দেওড়াপাল, তার কিন্তু এক সময় রাজপ্রাসাদ ছিল। তো আমি যাব এই বাড়ির ভিতর। আমি চিকিৎসা দেই। আচ্ছা আচ্ছা, ওরে বাবা রে, সরল করে আমি সমস্যা নাই তো এটি? না সমস্যা আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। এতে দেখুন এদের ভিতরে আমি, ঢুকতে আচ্ছা আচ্ছা দেন, সমস্যা নাই। আমি ভিতরে যাব। আগে মূর্তি ছিল না? হ্যাঁ খসে নিয়ে গেছে এই যে এখানে এখানে, হ্যাঁ এই যে এই জায়গা, এই জায়গায় ছিল, এই যে দেয়ালে দেয়ালে লাগানো ছিল। এতে বোঝাই যেত যাচ্ছে যে দিন ভাঙিছে যে। হ্যাঁ তারপরে আপনার এই যে এগুলানে ছিল আমার মানে। আচ্ছা দেখ ভাই, আপনি আমার পিছন পিছন আছেন, তাহলে সাহস কম। এই যে দেখুন এই ভাই, সমস্যা নাই, এক ভাই ভিতরে এই ভাই নিয়ে আসতেছে, সমস্যা নাই, বাবা ভয় নাই। আমার জীবনে এই যে ওরে বাপরে, শিকড়ের ভেতর দিয়ে কোথায় চলে এলাম। এই যে সেই রকম একটা জায়গা। হাই সুবহানাল্লাহ, এটা তো একটা প্রাসাদ, আল্লাহর ওলির একটা জায়গা, সেই রকম একটা জায়গা। আসলে এটা এখানে কি আল্লাহর ওলি ছিলেন এখানে বসে? হ্যাঁ 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 এখানে। ওরে মা, এত বড় গাছ, খুব আচ্ছা সুন্দর যে বড় গাছটা দেখতেছি, হ্যাঁ কিন্তু এই শিকড়ের উপরে দাঁড়া আছে। হ্যাঁ শিখের উপরে, এই শিখের উপরে দাঁড়া আছে, এগুলোর উপরে ওই গাছ দাঁড়া আছে। আদৌ সম্ভব এত বড় গাছ? হাই সুবহানাল্লাহ। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রতিবারের মতন আজকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকের গন্তব্য জয়পুরহাট জেলায়। দর্শক বন্ধুরা, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নে রয়েছে রাজা দেওপালের সেই রাজপ্রাসাদ। আজকে দেখাবো পাল বংশের সবচেয়ে বড় রাজা, এই উত্তরবঙ্গের সবচেয়ে বড় রাজা ছিল সেই রাজা দেওপাল। রাজার দেওপালের সেই বলে নাকি রাজপ্রাসাদে এখনো মিলছে কোটি কোটি টাকার গুপ্তধন, এবং এই প্রথম বিস্তারিত ইউটিউবে আপনারা দেখবেন সরাসরি রাজপ্রাসাদে আমি নিয়ে যাব। আপনারা জানেন এক সময় সেখানে রাজা দেওপাল বসবাস করতেন এবং কেউ কখনো ইউটিউবে দেখাতে পারেনি, কিন্তু অনেকেই উঁচু ঢিপি বা ভিটে বাড়ি দেখিয়েছে, হয়তোবা আইডিয়া করেছে যে এখানেই রাজা দেওপালের বাড়ি ছিল। কিন্তু আজকের ভিডিওতে দেখবেন বিস্তারিত। দর্শক বন্ধুরা, আমরা অল্প সময়ের ভিতর আপনাদেরকে নিয়ে যাব সেই রাজা দেওপালের সেই রাজপ্রাসাদে। সারি সারি তালের গাছের মধ্য দিয়ে আমাদের মোটরসাইকেল যাচ্ছে। দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি। আচ্ছা আচ্ছা, বলেন তো এই গ্রামের নাম? এই গ্রামের নাম? এই গ্রামের নাম দেওড়া। দেওড়া? আচ্ছা, দেওড়ার নাম কিভাবে হলো? রাজা দেওড়ার থেকে নাকি? আচ্ছা, এখানে সেই রাজার বাড়ি যে রাজপ্রাসাদ কোথায় ছিল? ভিতরে, সেটা বলতে ভিতরে গেলে ভালো, আপনি তাই? কিন্তু এই গ্রামেই? হ্যাঁ এই গ্রামে ভিতরে দোকান, সামনে গেলে দোকান আছে, ভালো বলতে পারবে। তাই? আচ্ছা, এখানে দেওড়া রাজার বাড়ি কোথায় ছিল বলে পারবেন? রাজা দেওড়া এক সময় রাজা ছিল আগে। দালান বাড়ি কোথায় এখানে? তাই? ওটা দালান বাড়ি মানে ওটা কি? দালান বাড়ি মানে ওটাই রাজার বাড়ি ছিল? হ্যাঁ, কোন পথে যাব? আচ্ছা আচ্ছা, তাহলে এই পথ দিয়ে। আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, আমি বলতে বলতে চলে আসলাম সেই জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলাতে, একদম রায়কালী ইউনিয়নের একদম দেওড়া যে গ্রাম, দেওড়া গ্রাম। আর এখানেই রয়েছে সেই রাজা দেওড়া পাল, সেই পাল বংশের রাজা। সেই রাজার কিন্তু রাজপ্রাসাদ ভাই এই পাশেই, সেখানেই আপনাদেরকে আমি নিয়ে যাব। তো চলুন আপনাদেরকে নিয়ে যাব সেই রাজা দেওড়া পালের সেই রাজপ্রাসাদে। আচ্ছা, রাজা দেওড়ার বাড়ি কোথায় ছিল? কোথায়? এই খুঁজতে খুঁজতে আমরা আসতেছি। এখানে বলে রাজা ছিল, রাজা দেওড়া। এই বড় গাছ? আচ্ছা, ওখানে কি এখনো দালান আছে? খুব বেশি নাই, তারপরেও অস্তিত্ব আছে।
আচ্ছা আচ্ছা, আপনারা কি দেখেছেন ওই রাজা বা আপনার? না আমরা দেখিনি, এটা কত আমলের এটা? মেলা দিবে তাহলে ওই রাজার নাম কি ছিল? দেওপাল রাজা, দেওড়ার রাজা, দেওপাল, দেওপাল। হ্যাঁ হ্যাঁ, দেওপাল রাজা। তাহলে এই গ্রামের নাম দেওপাড়া হয়েছে, দেওড়াপাড়া। দেওড়াপাড়া। আচ্ছা, তাহলে এই পথটা যায় ওই সামনে। ওই বাড়ি ওই ভিতর দিয়ে রাস্তা আচ্ছা আচ্ছা, এখানে মাজার কোথায়? মাজার মাজার বলে আছে একটা ওটি আছে। ওখানেই? আচ্ছা আচ্ছা। কিন্তু আমি জানতে চাচ্ছি এই গ্রামের নাম কি? দেওরাপাড়া। দেওড়াপাড়া। আচ্ছা, এখানে কি রাজার বাড়ি ছিল? তা রাজা আমার- দেওরাপাল? না, না, কোয়া যাবে না। পারবো না, কিন্তু আমার বাড়ি দাদা আছে দাদিটাই এখনো। কোয়া ভিতরে পারেনি। যাওয়া পারবি। না না, ওখানে আছে কোথায় সেই রাজবাড়িটা ছিল কোথায়? ভিতরে- আচ্ছা, আপনি বলেন তো আপনার নাম ভাইয়া? আমার নাম খোরশেদ আলম। খুরশেদ আলম। হ্যাঁ। আর এই গ্রামের নাম? এই গ্রামের নাম দেওরাপাড়া। দেওড়াপাড়া। এই রাজা দেওড়াপালের রাজার বাড়ি কোথায় ছিল এখানে? ওই যে বড় গাছ নেই, গাছের সাথে লগ্ন এলাকা না। আচ্ছা, মাজার মাজার ওই জায়গাতে, ওই একই জায়গায়? এই জায়গায় সব। আচ্ছা আচ্ছা, তো রাজা তো হিন্দু মনে হয়, না, বিবি সাহেবের আমরা তো নাম খবর না। রাজা আছে। তাই? বিবি সাহেবানি ওটা মাজার। মাজার। কিন্তু ওই যে ইয়াটার যেটা রাজার বাড়ি? আজার বাড়ি এখনো আছেই, ওই যে সুলতান সাহেবের ভাই ছিল ওখানে। ও আচ্ছা আচ্ছা, ওই দেখতো কালো ভিড় করে। কালো পীর। হয়। আচ্ছা আচ্ছা, সুলতান, ইমাম বাড়ি। হ্যাঁ। সবাই দেখতো যে ইমাম বাড়ি গেলে পরে পাবেন কিছু, যাও। ও আচ্ছা, সেরে সেরে ইমাম বাড়ি। হ্যাঁ, সেই ইমাম বাড়ি ওই জায়গাতে আছে। আচ্ছা, ওই দিক দিয়ে যাওয়া লাগবে, চলেন গেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই চাচা এখানে কি ওরস হয়? ওরস ওরস বিবি সাহেবানির মাজার, তাই? বাপরে বাপ। সরকারি জায়গা পড়ে আছে, সরকারি ওটা পড়ে আছে এখন, যার মনেতে সে বড় লোকের আড্ডা বেশি ওটি। এখন বড় লোকের আড্ডা বেশি। বড় লোকের আড্ডা বেশি, বড় লোকেরা যদি কিছু কই করি মানে। আচ্ছা, সেই বিবি সাহেবানি কে ছিল এটা এটা বলুন? তো ইতিহাস আমাকে মহিলা, মহিলা পীর। মহিলা মানুষ ছিল। তাই? তো বিবি সাহেবের মাজার তো আর একটা আছে, সেটা হচ্ছে কাহালুতে। না, এখানে ওই বিবি সাহেবানি যখন চলে যায় তখন থেকে ওই সুলতান সাহেব থাকতো। ওই সুলতান এখানে? সাহেবের ভাই হয় হ্যাঁ। ওই যে ইমাম সাহেব। ইমাম সাহেব থাকতে থাকতে তখন থেকে ইমাম বাড়ি নাম হতো। এই জায়গার নাম ইমাম বাড়ি হয়ে গেছে। ইমাম বাড়ি। এই এই সেই দেওপাল জমিদার বাড়ি, রাজার বাড়ি, এখন ওটা ইমাম বাড়ি হয়ে গেছে, দেওরাপাড়া। দেওড়াপাড়া। আচ্ছা আচ্ছা, দেওড়াপাড়া সেই রাজার বাড়ি। এখানে এক সময় ছিল রাজা দেওড়াপাল, বিশাল বড় এই বগুড়া জেলার একজন রাজা ছিলেন। কিন্তু এখানে হয়েছে এখন ইমাম বাড়ি। আর এখানে শাহ সুলতানের ভাই ইমাম, তিনি এখানে ছিলেন, আসছিলেন, এবং তার আগে ছিলেন বিবি সাহেবানি। তো এখন ইমাম বাড়ি বলেই পরিচিত। আর সেই খাসি জবা করে আপনার মরক জবা করে তোবারক দেয়। এখানে? হ্যাঁ, এখানে। আচ্ছা, এখানে মাজার আছে? হ্যাঁ, আছে। আচ্ছা আচ্ছা, চলেন তো। কালকে আমার রুগী আলছিল এখানে। তাই নাকি? আমি মানত করে গেলাম, উনার ভালো হয়েছে তো। হ্যাঁ। আমি বলেছিলাম যদি ভালো হয় তো আমার ওখানে কিছু যা পারবেন দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দিয়ে গেল। আচ্ছা। দর্শক বন্ধুরা, বলতে বলতেই চলে আসলাম সেই, আপনাদের অনেক কমেন্ট থাকে, জীবন ভাই আপনি তো বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জায়গা যান, বা এমন এমন কিছু জায়গা তুলে ধরেন সেগুলো কিন্তু অজানাকে আমরা জানতে পারি। তো এই সূত্রপাত ধরেই কিন্তু এমন একটি সেই রাজার বাড়িতে আসছি। সেই রাজার নাম ছিল দেওড়াপাল। সেই রাজার রাজপ্রাসাদ, এই যে দেখুন তার ধ্বংস বা এখনো কিন্তু রয়ে গেছে এখানে। আর এই জায়গাতে এমন দরজা রয়েছে, রাজা যে দিকটা ঢুকতো সেই দরজা কিন্তু অটোমেটিক বন্ধ, কিন্তু রাজা দাঁড়ালেই দরজা খুলে যেত, আবার অটোমেটিক দরজা লেগে যেত। আর এই সেই রাজার বাড়িতেই এখানে রাজা যখন তারা নেই, এরকম সময় আসছিল বিবি সাহেবানি, তিনি আল্লাহওয়ালা মহিলা, তার মাজারও কিন্তু এখানে রয়েছে। আর এই এখানে বিশেষ করে সেই শাহ সুলতান বলকির ভাই এখানে এসে দীর্ঘদিন এখান থেকে ইসলাম প্রচার করেছেন, তারা ওলি আল্লাহ, তার জন্যে এটা হয়ে গেছে এখন রাজার বাড়ি নয়, এটা ইমাম বাড়ি। তো আমি দেখাবো সেই রাজা ও ইমাম বাড়ি বিবি সাহেবানির মাজার, থাকুন আমার সাথে। হ্যাঁ চলেন তো একটু আমরা ভিতরে যাই। থামেন, এই মাজার ডাকে দেখুন। আচ্ছা দেখি, মাজার ডাকে দেখি। তো দেখুন আমরা কিন্তু সেই যাচ্ছি, এটাই মাজার। এটা মাজার। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন এটা হচ্ছে মাজার। এটা মাজার। তো মাজার আপনারা এইভাবে পরিত্যক্ত ফেলা রেখেছেন কেন? এখন অর্থের দিকে একটু না কম,
যাদের আছে তারা দিতে চায় না। না না, যেটাই আসে মুছতে সুছতে মানে খায় আল্লাহ লুটা পুটা খায় শেষ। মানে খাসি আসুক এই আসুক যাই আসুক, লুটে ফুটে খায় খাসি শেষ টাসি করে। খাওয়ার পারে না, আর তোমার ওদের জিনিস খেতে পারে নিচে না। যেটা পুকুরটা আছে ওখানে হ্যাঁ। মূর্তি পাওয়া যেত। আর এরা তো মূর্তি আসলে মূর্তি মূর্তি সোনার মূর্তি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিসের মূর্তি বলে দেখানো ছিল ওই এত বড় মূর্তি পাইছিল ওই ওই পাশের একটা মুরব্বী, আমাদের গ্রামের একটা মুরব্বী তাই পাইছিল, পায়ে সেটা ওরা। আচ্ছা এখন বলেন এটা তাহলে বিবি সাহেবানের মাজার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বিবি সাহেবানের মাজার। আচ্ছা আচ্ছা আর ওই পুকুরটা হচ্ছে হাট পোকরা। আচ্ছা, হাট পুকুরা। হ্যাঁ, তো ওই পুকুরে ওই কি হয় পুকুরে আপনার এই যে এখন পাথরের মূর্তি পাওয়া যায় এখন? অনেক সময় পাওয়া, মানে দুইজনে পাইছিল ওই পাশের একটা গ্রামের একটা দামি পাথর কে পাইছিল? ওই দামি না কি দামি, মানে থানা এসে লিয়ে গেছিল। ওটা কুষ্টি পাথর। হ্যাঁ, ওই আমার গ্রামের একটা মুরব্বী পাইছিল, আর ওখানে একটা মুরব্বী, দুইজনে মানে বুঝতে পারেন এরা কি যে মনে করছে যে এমনি পাথর মনে হয়, তাই? এ মনে করে সবাক দেখে চাইলে এসে ইতিমধ্যে থানা জানা ফেরে লেগে গেছে। আচ্ছা আচ্ছা, তো চলেন তো তাহলে। আচ্ছা আচ্ছা, তা সেই সময় আমি চেয়ারম্যান ছিল, তাই আসলে দিছিল যে হয়তো মনে করবে যে এটা ঘিরে লিছে। হ্যাঁ, এটা সেরকম একটা এই বাড়িটা কার ছিল? ওটা বাড়ি ছিল ইমাম বাড়ি। ওদেরই বাড়ি ছিল। আচ্ছা আচ্ছা, ইমাম বাড়ি। এখানে অনেক বেদি অসুখ পোকবালা ভালো হয়, মানুষ আচ্ছা করলে। আচ্ছা, ইমাম বাড়ি এই যে। এরা বাড়ি ছিল, এখানে মূর্তি টুর্তি দেখানো ছিল, এলা খসিয়ে চলে গেছে। এই যে, ওরে এটা ভাই, ঢুকতে পারবে, ঢুকতে পারবেন। আমি যাবো তো ভেতরে। হ্যাঁ, ঢুকতে পারবেন। আচ্ছা, গেলে তো সমস্যা নাই? না, কোনো সমস্যা নাই। খাস নিয়ে তো আপনি ঢুকবেন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, খুব ভালো জিনিস। আমি দর্শক বন্ধুরা আমি যাচ্ছি, এই যে, আপনারা থাকবেন। আমি কিন্তু এখন অবস্থান করতেছি ইমাম বাড়ি, হ্যাঁ, বা এখানেই বিবি সাহেবানের মাজার। আর এর একটা জাগ্রত জায়গা। এখানে পাশে হ্যাঁ। যে পুকুর আছে সেখানে অলৌকিক ভাবে মুক্তি পাড়ায়, এবং মুক্তি এখানে পাড়ায়। যেই ঘটনাগুলো ঘটে এগুলো আমি এই বড় ভাইয়ের কাছ হ্যাঁ। থেকে জানবো, এবং ইনিও একজন হেকেম, তিনিও কিন্তু চিকিৎসা দেন। তো আমি যাব এই হ্যাঁ, বাড়ির এর ভিতর। মাধ্যমে আমি চিকিৎসা দেই। আচ্ছা আচ্ছা, না, ইনাক ওরে বাবারে। ইনাক সরল করে আমি চিকিৎসা সমস্যা দেই। নাই তো এটি? না, সমস্যা নেই, আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। এতে দেখুন। এদের ভিতরে আমি- ঢুকতে আচ্ছা যাবে, আচ্ছা, দেন, সমস্যা নাই। আমি ভিতরে যাব। তো আমি আচ্ছা, এই যে কিন্তু- দেখুন আমি এই ভিতরে ঢুকবো। কাকু দেয় নাই। হিসাব করুন, এই সেই রাজা দেওপাল বা দেওড়াপাল। দাওরাপাড়া, হ্যাঁ, দেওড়াপাল। তার কিন্তু এক সময় রাজপ্রাসাদ ছিল। দাওরাপাড়া। হ্যাঁ, তারপরে এখানে এসেছিল সেই একজন কামেল মোকাম্মেল একজন নারী ধার্মিক, তার নাম ছিল বিবি সাহেবানী। তার মাজারও কিন্তু এই পার্শ্বে রয়েছে। আর তারপরে শাহ সুলতান বলকির ভাই, হ্যাঁ, 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 এখানে এসেছিলেন, তিনি একজন ইমাম ইমাম সাহেব, উনিও আল্লাহওয়ালা মানুষ। হ্যাঁ। তারপরে এটা ইমাম বাড়ি বলে পরিচিত, এটা তো ইমাম বাড়ি বলে পরিচিত। এই যে দেখুন আমি এখন ঢুকবো। তারপরে এই যে হ্যাঁ। রে ঢুকলে বাপ রে বাপ, অনেক কারবার। ভয়ের ব্যাপার। সেই সময়, হ্যাঁ, হ্যাঁ, এই যে এখানে এই যে দেখুন আমি কিন্তু এখন ভেতরে, এই যে দেখুন। মূর্তি ছিল, হ্যাঁ, বুঝতে পারছেন? মূর্তি ছিল না এখানে। খসে লেগেছে, আচ্ছা আচ্ছা, দেয়ালে দেখুন। দেয়ালে লাগান ছিল। আচ্ছা আচ্ছা, লাগানো আছে। দেখুন আমি একটু ওই পাশে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলা না ছিল, বুঝতে পারছেন? মূর্তি ছিল, দেখুন, এগুলা এক খসে সময় খসায় লেগেছে। এখানে ছিল রাজা। হ্যাঁ। তারপর এখানে অনেক অলিয়া উলিয়া এসে তারা ইসলাম প্রচার করার জন্য এই জায়গাতে ছিল। এই যে দেখুন, হ্যাঁ, এই যে খুঁড়ছি, এই যে দর্শক বন্ধুরা তাও ক্ষতি একদম হতে দেয় না, ভিতরে এই যে দেখুন। ইনি কাউরে ক্ষতি হতে দেয় না। হ্যাঁ, এটাই হচ্ছে খুব ভালো, সেই এগুলা প্রাসাদ। মূর্তি ছিল আগে, মূর্তি ছিল না? হ্যাঁ, খসে নিয়ে গেছে। এই যে, এই যে এখানে এখানে হ্যাঁ, এই যে এই জায়গা, এই জায়গায় ছিল, এই যে দেয়ালে দেয়ালে লাগানো ছিল। এই যে বোঝাই তো যাচ্ছে যে হ্যাঁ। দিন ভাঙ্গিছে, এই যে হ্যাঁ, তারপরে এই যে হ্যাঁ। আপনার এই যে এগুলানে ছিল আমার, মানে ওই আচ্ছা, সেগুলো কি দামি মূর্তি? এখন দামি হতেও পারে, না হতে পারে। মানে এগুলো আমরা বলতে সেই পারবো না। সময় নিয়ে আমার- গেছে, থানায় নিয়ে গেছে, রাতের বেলায় পাবলিক নিয়ে গেছে। পাবলিক চুরি করছে। চোরেরা। এ বাপ রে সেই সময়। বাপ রে বাপ। ওই গোলমালের পর আমার দাদিরা বলে, গোলমালের পর এলা নিয়ে গেছে। এই যেগুলো এটা পাথর এটা ছিল দরজা, এটা দরজা। অটোমেটিক বলে এটা খসে যায়। ও আচ্ছা আচ্ছা, কি কি কি? অটোমেটিক এই দরজা খসে যায়। মানে এখন আপনি যে বলতেছেন যে এই এই- এই দরজা তো লোহা, মানে হ্যাঁ। লোহা বা পাথর, হ্যাঁ হ্যাঁ, কিন্তু অটোমেটিক খুলে যায়। অটোমেটিক খসে যায়। আর যখন ওই রাজা ঢোকে তখন এই গেটটা অফ হয়ে যায়, এই গেটটা অফ হয়ে যায়। বলছে অটোমেটিক, হ্যাঁ, অটোমেটিক অফ হয়ে যায়। আমি মানে আইকাল গল্প শুনছি আর কি। তাই না? তো দর্শক বন্ধুরা এই যে দেখুন, রাজা যেই জায়গাতে ঢুকতো, যেই পথ দিয়ে বা যেই প্রবেশদ্বার দিয়ে, হ্যাঁ, এখানেই এই যে দেখুন
এই জায়গাতে যে দরজাটা ছিল এটা মোট ঢোকার তিনটা পর- দরজা। হ্যাঁ একটা হচ্ছে এই দরজা দেখেন একদম মেরে দেওয়া রয়েছে, কিন্তু ওই রাজা যখন আসতো তখন খুলে যেত। হ্যাঁ। এটা বলে নাকি এরা ভাঙ্গিছে, ভাঙ্গা স্থানীয়রা এটা একটা যাওয়ার না, ভাঙে নাই আপনার ওই এটা খোলাই মানে ছিল না ওইরকম ছিল সেটা বলতে পারি না, আমি ভাঙতেও পারে। আচ্ছা যাই হোক, তো এখানে একটা দরজা ছিল যে রাজা যখন আসতো তখন ঢুকে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যেত। বন্ধ হয়ে যেত। তো আমরা যেমন আরিফ লাইলাতে দেখেছি, যেমন সেসিং হ্যাঁ। ফাঁক বললে কি হয়, খুলে যায়, আবার বন্ধ বললে হ্যাঁ। বন্ধ হয়ে যায়। তো এরকমই এখানে শোনা যাচ্ছে সেই রাজা, সেই দেউড়া রাজার যে প্রাসাদ, আপনার এদিকে সেখানকার সেই দরজা অটোমেটিক বন্ধ হয়ে যেত বা খুলে যেত। পরে আমরা পিছনে যাব। ভাই এখন কোথায় যাচ্ছি আমরা? এই যে এখানে বাবা, এটাও একটা রাজার ওরে বাপ রে, রাজার এটা একটা বিশাল বড় বিশাল বৃক্ষ বাড়ি। গাছ। বাড়ি। এই যে দেখেন হ্যাঁ, এটা একটা ভিতরে যাওয়া যাবে? হ্যাঁ ভিতরে যাওয়া যাবে, হ্যাঁ, ভিতরে জান তো দেখি। ভিতরে যাওয়া যাবে। ওরে বাবা, ওরে ভাই, ভাই চলে গেছেন? হ্যাঁ আমি যাবো? হ্যাঁ আসেন। ওরে সমস্যা বাবা রে, এই ফাঁক দিয়ে আপনি চলে গেলেন? হ্যাঁ হ্যাঁ ওরে বাপ রে বাপ, গাছের ভিতরে যে আপনি, হ্যাঁ গাছের ভিতরেই। হ্যাঁ, আপনাকে ভয় লাগতেছে না? না আমার ভয় লাগতেছে না, আমি আল্লাহ আমি দেখ ভাই, আপনি আমার পিছন পিছন আছেন, তাহলে সাহস কম হয়। এই যে দেখুন না, এই ভাই, সমস্যা নাই, এক ভাই ভিতরে এই ভাই চলে আসতেছে। সমস্যা নাই, ওরে বাবা, ভয় নাই। আমার জীবনে এই যে ওরে বাপরে, হ্যাঁ, শিকড়ের ভেতর দিয়ে কোথায় চলে এলাম। এই যে সেই রকম একটা জায়গা, হাই সুবহানাল্লাহ, এটা তো একটা প্রাসাদ। আল্লাহর ওলির একটা জায়গা, সেই রকম একটা জায়গা। আসলে এটা এখানে কি আল্লাহর ওলি ছিলেন এখানে বসে? হ্যাঁ 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 এখানে ওরে মা, এখানে। এত বড় গাছ। খুব আচ্ছা, সুন্দর একটা যে জায়গা। বড় গাছটা দেখতেছি, হ্যাঁ কিন্তু এই শিকড়ের উপরে দাঁড়া আছে, হ্যাঁ শিখের উপরে, এই শিখের উপরে দ্বারা আছে। এগুলোর উপরে ওই গাছ দাঁড়া আছে। হ্যাঁ হ্যাঁ আদৌ সম্ভব এত বড় গাছ? হাই সুবহানাল্লাহ, দর্শক বন্ধুরা, একদম গাছের ভেতরে দেখেন, এই যে বড় বট বৃক্ষের গাছের মাঝখানে আমি, আর গাছ আমার ওই মাথার আল্লাহর উপরে। ক্ষমতায় আলাদা। এই যে দেখুন, ওই যে গাছ সোজা উঠে চলে গেছে, হ্যাঁ দেখুন গাছ একটা বরাবর। দেখেন, দুই ভাই ভাড়া আসছে, এই যে দেখেন। ওরে বাপরে, আপনার ভয় লাগলো না? না ভয় নাই, ইনি কাউকে ক্ষতি করে না, ইনি খুব ভালো, বাপরে বাপ। এখানে খুব ভালো জিনিস আছে। আচ্ছা বড় ভাই, তো এটা তো রাজার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনারা যখন আরো ছোট, হ্যাঁ, হ্যাঁ বা আপনার বাবারা বা দাদারা হ্যাঁ। যখন হ্যাঁ। ছিল, তখন কি এই প্রাসাদ কি পুরোটাই ভালো ছিল? না তখনও ভালো ছিল না। এই এরকমই ছিল? হ্যাঁ তারা তখনও আমার দাদিরা গল্প করছে, খালি মানে যে গাছটা অত বড় মানে হয়েছিল না। জি জি, হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ছিল। আর এখানে অনেক কিছু ধনরত্ন ছিল, ওই দেলিন্দর মন্ডলেরা মাথার ফিরেট করে নিয়ে নিয়ে গেছে। তাই অনেক ধন রত্ন মানে মানে ওই টাকা পয়সা ছিল। এই রাজার বাড়ির ভিতর? হ্যাঁ ওরে ওই কাঁচা বাপ, টাকা বলেছিল, ওই দেলিন্দর মন্ডলেরা বলে গাতার ফিরেট করে করে নিয়ে গেছে আগে। এত ধন রত্ন ছিল এখানে? আগেকার মানে মুরব্বীরা গল্প করে। তাই হ্যাঁ এত ছিল, এই জন্য দেলিন্দর মন্ডল নাম করা জমিদার হয়ে গেছে এখন? জমিদার হয়ে গেছে। ওরে বাপরে, আমরা শুনলাম যে আপনি এখানে চিকিৎসা দেন। হ্যাঁ এখানকার
এই অলি আল্লাহর অলি স্মরণ করে আমি হ্যাঁ চিকিৎসাটা দেয়, এবং ইনি আমার স্বপ্নে শিখাইছে অনেকটা কিছু কাজ, যেটা মেয়েদের হয়তো 10 বছর 15 বছর বাচ্চা হয় না, ইনাক সরল করে ওষুধটা বানাইয়া দেয়, খালে হয়। আবার হয়তো অনেকের সুতের ব্যারাম, সেটা ভালো হয়। তারপরে কোনো ছেলের অক্ষম, সেটা ভালো হয়। হয়তো স্বামী স্ত্রী মিল নাই, সেটা ভালো হয়। আচ্ছা ইনাক সরল করে আমি জিনিসগুলো বানাই। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনাকে স্বপ্নে হ্যাঁ, সে শিখেছে শিখাইছে। এই আল্লাহর ওলি, হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার উস্তাদকে উস্তাদ ইনি। এই বলতে গেলে উস্তাদ, এখানে ওলি। ওলি, হ্যাঁ, তার নাম আল্লাহর ওলি। ওই যে বিবি সাহেবানি হ্যাঁ আর আপনার ইমাম সাহেব, ইমাম সাহেব। ইমাম সাহেব সুলতানের ভাই হ্যাঁ ইমাম। হ্যাঁ, এই দুজনক সরল করে আমি কাজটা করি। তাহলে এই যার বাচ্চা হয় না তার বাচ্চা হয়, বা কালকে আপনার মনে করেন যে যার একটা বাচ্চার অসুখ হয়েছিল আমার সমান একটা ছেলের, আমি চিকিৎসা দিছি, ভালো হয়েছে, এখানে এসে তোবারক দিয়ে গেল। তাই হ্যাঁ, আবার বলে গেল যে জোর মার্কেট আবার পোলা দিয়ে যাবো, আবার একটা আসবে ওই আত্মারায় আনিল তিনি, হ্যাঁ ওনার বাচ্চা মনে করো হয় ভাব হয়েছে 9 বছর পর, তারা আবার এখানে খাসি দিয়ে তোবারক দিয়ে খাসি যাবে। খাসি দেওয়া হ্যাঁ, যাবে। তোবারক দিয়ে যাবে। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই যে মাজারটি, এই মাজারই হচ্ছে বিবি সাহেবানের মাজার, অনেক বড় লম্বা। এই যে দেখুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এটা শুধু চিহ্ন করে এইভাবে রাখা হয়েছে। এই যে দেখুন, এই যে এটাই হচ্ছে সেই বিবি সাহেবানের মাজার। এই যে দেখুন, এই যে তিনি কিন্তু আল্লাহওয়ালা মহিলা ছিলেন, আর এখানে তার বিশাল বড় একটি কবর। এই যে দেখুন, দর্শক বন্ধুরা, আমরা কিন্তু অনেক ইতিহাসে শুনেছি সেই দেউড়পাল রাজা এই জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রাইকালি ইউনিয়নে যে দেউড়াপাড়া গ্রাম, আর এই গ্রামেই কিন্তু সেই রাজার রাজপ্রাসাদ কিন্তু আজও কিন্তু রয়েছে। এতে দেখুন আজও রয়েছে। আমি দেখানোর চেষ্টা করেছি সেই রাজার বাড়ি, বাট এখানে পরবর্তীতে এসেছিলেন সেই শাহ সুলতানের ভাই ইমাম, এবং এখানে পাশেই মাজার রয়েছে সেই বিবি সাহেবানের মাজার। এই বিবি সাহেবানের কিন্তু দুইটি মাজার। আর একটা মাজার আমরা দেখেছি বিশেষ করে কাহালুতে। তো এই বিবি সাহেবানির যে মাজার এবং সেই ইমামবাড়ি বলেন, আর সেই রাজা দেওপাল, সেই দেওপাড়ার থেকে আমি দেখানোর চেষ্টা করলাম, দেউড়াপাড়া থেকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রতিবারের মতন একটি কথাই আমি বলি, নিশাকে না বলুন, আর আপনার সন্তানকে স্কুলে পাঠান। আল্লাহ হাফেজ।